গেট খুলুন, ইভিএম দেখান। ভদ্রলোক এদিকে আসেন, গেটটা খোলেন, গেটটা খোলেন বলছি। আপনার চাকরি চলে যাবে, বাংলায় থাকতে পারবেন না, দিল্লিতে থাকতে হবে, দিল্লিতে থাকতে হবে। এই চামড়া তুলে দেবো, আপনাকে বলছি গেটটা খোলেন। রক্তে লেখা শপথ তাদের, নীরবতায় দায়িত্ব পালন, অপমানে ঝুঁকে থাকে মাথা, তবু আইনের পথেই অটল প্রাণ। পুলিশকে অপমান মানে আইনকে অপমান। হায় রে পুলিশ! প্রকাশ্যে গালি, ধমক, হুমকি সবকিছু নীরবে সহ্য করে যারা দাঁড়িয়ে থাকে, তারা দুর্বল নয়, তারা আইনের শেষ ভরসা। মাথা ফাটলেও, রক্ত ঝরলেও তারা প্রতিশোধ নেয় না, কারণ তাদের হাতে লাঠি আছে, কিন্তু তার চেয়েও বড় তাদের দায়িত্ব। কিন্তু আজ সেই নীরবতাকেই ভীরুতা ভেবে বসেছে কিছু রাজনৈতিক শক্তি। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আবহে কলকাতার এক ইভিএম স্ট্রংরুমের সামনে যা দেখা গেল, তা শুধু লজ্জাজনক নয়, গণতন্ত্রের জন্য অশনি সংকেত। এক তৃণমূল ঘনিষ্ঠ প্রভাবশালী নেতা প্রকাশ্যে কলকাতা পুলিশের এক অফিসারকে ধমকাচ্ছেন, কেন্দ্রীয় বাহিনীকে দালাল বলে কটাক্ষ করছেন, এমনকি একই তকমা দিয়ে কলকাতা পুলিশকেও অপমান করছেন। হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে, কেন্দ্রীয় বাহিনী চলে গেলে, সরকার ফিরলে পরিবার নিয়ে আর এখানে থাকতে পারবেন না। একজন কর্তব্যরত অফিসারকে এইভাবে অপমান, এ কোন সংস্কৃতি, এ কিসের রাজনীতি? অন্যদিকে ত্রিপুরায়ও পরিস্থিতি খুব আলাদা নয়। বক্সরনগরের বিজেপি বিধায়ক তোফাজ্জল হোসেন প্রকাশ্যে থানার আধিকারিককে ধমকাচ্ছেন, আবার কাকরাবন থানার মূল গেটে তালা ঝুলিয়ে রাজনৈতিক কর্মীরা আইনকে যেন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। আইন রক্ষাকারীদের এইভাবে অপদস্থ করা কি ক্ষমতার দম্ভ নয়? সবচেয়ে ভয়ঙ্কর দিক, এইসব ঘটনার পরেও কার্যত কোনো কড়া পদক্ষেপ চোখে পড়ে না। পুলিশের সাথে প্রকাশ্যে দুর্ব্যবহার, হুমকি, তবুও গ্রেফতার নেই, জবাবদিহি নেই। তাহলে কি আইন শুধু সাধারণ মানুষের জন্য? তাহলে কি রাজনৈতিক পরিচয় থাকলেই আইনের ঊর্ধ্বে থাকা যায়? যারা ২৪ ঘণ্টা মানুষের নিরাপত্তার দায়িত্বে, দাঙ্গা সামলায়, ভোটে শৃঙ্খলা রক্ষা করে, দুর্যোগে জীবন বাজি রাখে, আজ তাদেরই সম্মান প্রশ্নের মুখে। যে পুলিশের কাঁধে ভর করে সমাজ দাঁড়িয়ে আছে, সেই পুলিশের মর্যাদা যদি ভেঙে দেওয়া হয়, তাহলে আগামী দিনে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় দাঁড়াবে? রাজনীতির ৫ বছরের ক্ষমতার জন্য যারা আইনের মর্যাদা ভুলে যাচ্ছে, তাদের স্পষ্ট করে জানিয়ে দেওয়া দরকার, পুলিশ কোনো দলের চাকর নয়, পুলিশ রাষ্ট্রের শক্তি, সংবিধানের রক্ষক। আজ যদি পুলিশের সম্মান না থাকে, আগামীকাল আইন থাকবে না, আর আইন না থাকলে নিরাপত্তাও থাকবে না। রাজ্য সরকারের বেতন খাবেন, সেন্ট্রাল ফোর্সের চামচাগিরি করছেন, সেন্ট্রাল ফোর্সের চামচাগিরি করছেন আপনি। আমি রিকোয়েস্ট করছি আপনাকে ভদ্রভাবে কথা বলবেন না, দেখুন এবার ভদ্রভাবে কথা বলবো না। রাজ্য সরকারের বেতন খাচ্ছেন, রাজ্য সরকারের পুলিশ আপনি, সেন্ট্রাল ফোর্সের দালাল না আপনি। আপনি গেট খুলুন, ইভিএম দেখান। আপনি গেট খুলুন, ইভিএম দেখান। রিকোয়েস্ট করছি, রিকোয়েস্ট করছি, রিকোয়েস্ট করছি, হাত জোর করছি, পা ধরছি, পা ধরছি আপনার ক্যামেরা কর্নারে, পা ধরছি আপনার, পা ধরছি আপনার, পা ধরছি, পাটা নিয়ে আসুন, পাটা নিয়ে আসুন, পা ধরছি আপনার। আপনি রাজ্য সরকারের লোক না সেন্ট্রালের লোক? ওদের ছবি কর, ওদের ছবি কর। আপনি আমাদের রাজ্য সরকারের পুলিশ তো কেন ছিলেন? সবাই ছবিলে আমরা ঝগড়া মারপিট করতে আসিনি, পারবো না। সেন্ট্রালের সঙ্গে লড়াই করে পারবো না, সেন্ট্রালের লড়াই সঙ্গে করে দিদি তো পারে না, তো বাইরনকে দিদি পারে না, অভিষেকটা পারে না সেন্ট্রালের সঙ্গে লড়াই করে। বাইরন কে? এই ভদ্রলোক এদিকে আসেন, গেটটা খোলেন, গেটটা খোলেন বলছি। আপনার চাকরি চলে যাবে, বাংলায় থাকতে পারবেন না, দিল্লিতে থাকতে হবে, দিল্লিতে থাকতে হবে। এই চামড়া তুলে দেবো, আপনাকে বলছি গেটটা খোলেন। কেউ ঢুকবি না, কেউ ঢুকবি না, এক দুজনাই যাদের 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 আইডি আছে,